আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু, আমার সামনে উপস্থিত আমার প্রাণের থেকে প্রিয় রাজপথের প্রিয় লড়াকু সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এই দেশের 17 বছর যে স্টিম রোলার চালিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এটিএম আজহারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে জেলখানায় যে রাজাকার তকমা দিয়ে বন্দী করে রেখেছিল, তার যে কাঠের পুতুলের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আজকে বাংলাদেশে সেটা প্রমাণিত হয়েছে এই স্বৈরাচার সরকার অন্যায়ভাবে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকে গ্রেফতার করে রেখেছিল। তারা চেয়েছিল এই স্বৈরাচার সরকার এটিএম আজহার ভাইকে বন্দী করে ফাঁসির কাস্টে রেখে তারা চেয়েছিল বাংলাদেশটাকে ইসলাম মুক্ত করতে, কিন্তু তারা পারি নাই। বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই এই সেই সরকার 71-এর মুক্তিযুদ্ধ রাজাকার, এরপরে আমাদেরকে রাজাকার তকমা যে ভাইদেরকে আটকে রেখেছিলেন, এটা তাদের কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যু ছিল মুসলমানদের পরে অন্যায় করা, অবিচার করা, মুসলমানদের এই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা। কিন্তু আমি বলতে চাই, আজকে দেখে যান এই মুসলমান আবার জেগে উঠেছে, কিন্তু আপনি এই বাংলার বুকে আর নাই। আগামী দিনে এই দেশ হবে ভারতের আধিপত্যবাদের বিপক্ষে, আধিপত্যবাদ মুক্ত দেশ হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তার জন্য আমাদেরকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে নির্বাচন করে জাতীয় সংসদে যে নতুন করে আবার দেশ গঠনের আপনারা সুযোগ দেবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।